আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার এটা হচ্ছে নেক্সট ভিডিও, সেকেন্ড ভিডিও। তো আজকে বেসিক্যালি আমার ভিডিও বানানোর প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদারটা এত সুন্দর, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা ভীষণই মেঘলা। তো আমার লিটারালি এই রকম টাইপসের ওয়েদার ভীষণই ভালো লাগে, মানে পুরো মনটা রিফ্রেশ হয়ে যায়। তো এই যে আমাদের হুল্লু বাবু, এখন মিউ মিউ করবে, আর আমি যেদিকে যাব সে এখন সেদিকেই যাবে, কারণ ওনার এখন পেয়েছে খিদে। যতক্ষণ না ওনার খিদে মিটছে উনি এটাই করে যাবে। তারপরে আমি চলে গেলাম ফ্রেশ হতে। তো এই ফেস ওয়াশটা আমি রিসেন্টলি ইউজ করছি। এটা খুব বেশি ফোমিং না, টেক্সচারটা হচ্ছে একদম জেল টাইপসের। তো কেমন সেটার রেজাল্ট আমি এখন বলতে পারছি না, অ্যাজ আমি জাস্ট কিছুদিন থেকে ইউজ করছি। তো রিফ্রেশ হওয়ার পরে আমি চলে গেলাম আমার বেডরুমে। তো এই যে আমার বেডের অবস্থা, রোজ আমি ঘুম থেকে ওঠার পরে ঠিক এই রকমই অবস্থা থাকে বেডের। তো আমি এখন We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no. তারপরে দেখি আমি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে। আমার স্পেশালি এই বৃষ্টির টাইমটা ভীষণই পছন্দের, এই সিজনটা আমার খুব প্রিয়। আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে। রাস্তায় তেমনটা গাড়ি চলছে না। কিছুক্ষণ আমি বৃষ্টি উপভোগ করার পর আমার মাথায় আসলো যে আমাকে এবার ব্রেকফাস্ট করতে হবে। তো তারপরে আমি চলে গেলাম আমার ব্রেকফাস্ট বানাতে। তো আজকের ব্রেকফাস্টে আমি রেখেছি জ্যাম আর ব্রেড জাস্ট, কারণ এখন আমি বানানোর মতো কিছুই নেই, আর এটাই আজকে খাবো। তো এই যে গ্রিন কালারের জ্যামটা, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। আমি সাধারণত অরেঞ্জ কালারের যে ফ্লেভারটা সেটাই খেয়ে থাকি। ম্যাঙ্গোর এই গ্রিনটা আমার ফার্স্ট টাইম ট্রাই। তো দেখা যাক এটার টেস্ট কেমন হয়। আমি ব্রেকফাস্ট করে এবার স্নানে ঢুকবো। তো চলে গেলাম আমি একটা ঠান্ডা ঠান্ডা শাওয়ার নিতে। এবার আমি গোসল করব।
মানে আজকের এই ওয়েদারে গরম গরম খিচুড়ি জাস্ট ওয়াও, পারফেক্ট ওয়েদারের জন্য জাস্ট পারফেক্ট ফুড। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। অ্যাকচুয়ালি রেডি হওয়ার টাইমে আমি ভিডিও করতে পারিনি, অ্যাজ অনেক লেট হয়ে গেছিলো আজকে। তো তারপর আমি কলেজে পৌঁছে গেলাম উইদিন 15 to 20 মিনিটস। তারপর আমি কলেজে ঢুকলাম। তারপরে আমি আর আমার ফ্রেন্ড চলে আসলাম ক্লাসরুমে। তো ফার্স্ট টাইম আমি আমাদের ক্লাসরুম দেখলাম। তো ক্লাসরুমে ঢুকে ফার্স্ট যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে এই ওয়েদারওয়ালা ভিউ জানলা থেকে। তো জানালা থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল জাস্ট অসাম, মানে ওয়েদারটাও সুন্দর ছিল আর ভিউটা খুব সুন্দর লাগছিল। তো আমরা কিছুক্ষণ এই জানলার ধারেই বসেছিলাম, কারণ টিচার আসতে প্রচুর লেট করছিল, যেহেতু বৃষ্টির দিন ছিল তো রাস্তায় আটকে গিয়েছিল। তো অনেকক্ষণ আমরা বসে থাকলাম টিচার আসেনি বলে। এই যে আমাদের ফাঁকা ক্লাসরুম, আমি আর আমার কয়েকটা ফ্রেন্ডই ছিলাম। তো এটা হচ্ছে প্লেগ্রাউন্ড কলেজে। তারপরে আমাদেরকে যেতে হয়েছিল সেমিনার হলে, ওখানে হয়তো কিছু মানে বক্তব্য হতো, তো ওটার জন্য আমাদেরকে ওখানে ডাকা হয়। তো আমরা সেমিনার হলে গেলাম। তো কিছু টিচার্স বা বাইরে থেকে যারা এসেছিলো তাদেরকে কিছু বক্তব্য দিচ্ছিল তারা। তো আমাদের তো ভীষণ বোরিং ফিল হচ্ছিল, আমরা বেরিয়েও আসতে পারছিলাম না আর বসে থাকতেও খুব বোর হচ্ছিল। সো কিছুক্ষণ কষ্ট করে বসে থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম কলেজ থেকে। বাট বেরিয়েও আমি টোটো একদমই পাচ্ছিলাম না। তো আমি এই পাশেই লেফটে একটা ক্যাফে ছিল, তো এই ক্যাফেটাতে ঢুকলাম। এখানে আমি এর আগেও এসেছি অনেকবার। তো আমি ঢুকেই ভাবলাম কিছু ঠান্ডা কিছু খাওয়া যাক, তো আমি এই মিল্কশেক অর্ডার করলাম ওরিও। তো ওটা আস্তে আস্তে অনেক লেট হলো, তো ফাইনালি চলে আসলো আমার ওরিও মিল্কশেক। এটা লিটারালি এতটা ডেকোরেট করে দেয় না অন্য দিন, কারণ আমি এর আগেও এটা ট্রাই করেছিলাম, বাট আজকে কেন জানি না এটা অনেকটা ডেকোরেট করে দিয়েছিল। এই যে দেন আমি এটা শেষ করার পর চলে যাব, এবার বেরিয়ে যাব আমি। সো আমি বেরিয়ে টোটো ধরলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি টোটো পেয়ে গেছিলাম। দেন আমি টোটোতে উঠে রওনা দিলাম বাড়ির দিকে। এখন আমি বাড়ি যাব। তো আজকে সেরকম কোনো ক্লাস হয়নি বলতে গেলেই চলে, কারণ খুব কম স্টুডেন্ট গিয়েছিলাম আর টিচার জাস্ট ইন্ট্রোডাকশন নিয়েছে আর কিছু ইম্পর্ট্যান্ট কথা বলেছে, মানে আমাদের ডিপার্টমেন্টে যে টিচার্সগুলো ছিল জাস্ট এটাই, আর কিছুই না। তো তারপর আমি বাড়ি পৌঁছে গেলাম, আর বাড়ি এসে এই রকম একটা ফুল দেখে আমার তো মনটাই খুব মানে রিফ্রেশ হয়ে গেল। সাথে এই হোয়াইট কালারের বগেনভিলিয়া, বগেনভিলিয়া আমার ভীষণ ফেভারিট একটা ফুল। বাড়ি এসে যখনই এটা দেখি তখনই আমার মানে যে এনার্জিটা আমার ডাউন হয়ে থাকে সেটা অনেকটা আপ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায় আমি পুরো। এই গাছগুলো যেন আমাকে অনেকটা রিফ্রেশিং একটা ভাইবস দেয়। তো বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। তো তারপর খাওয়া দাওয়ার পর আমি এই ডেজার্টটা ট্রাই করব। এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম। তো খাওয়ার পরে এটা আমার একদম মাস্ট হয়ে গেছে বললেই চলে। এটা একটা ব্যাড হ্যাবিট আমি জানি, বাট তাও তো আমি কিছুক্ষণ এই আইসক্রিমটা এনজয় করলাম। সো আজকের মতো এটুকুই, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারলাম না।
নেক্সট ভিডিও অবভিয়াসলি আমি ইন্টারেস্টিং কিছু বানাবো, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।